ट्रैफिक जैम शिकारा में ट्रैफिक जैम। ডাল লেকে প্রচুর শিকারা ঘুরে বেড়াচ্ছি যেন সেই আমাদের ওখানে বাজারে টোটো অটো চলার মতন। দেখুন কিছু কিছু জিনিসের যেরকম খারাপ থাকে তেমনি তার আর একটা দিক থাকে, সেটা হচ্ছে ভালো দিক। আমাদের এই শিকারা রাইডটা নিয়ে অনেকটাই সমস্যা হলো, দেরি হয়ে গেল, বার্গেনিং নিয়ে হলো, রেট কষাকষি নিয়ে হলো, তারপরে শিকারা ক্যান্সেল হয়ে গেল, এরকম একটা ব্যাপার ঘটলো। তারপরে যেটা এত দেরি হলো, এত দেরি হওয়ার পরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডাল লেকে সানসেট। अगले महीने से ये और मैं शिकारा चलाऊंगा और वो केसर बेचूंगा बस। या आधा दिन में क्या करें? এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। ঘুমরো ঘুমরো, আচ্ছা এইখানটাই হয়েছিল তাই তো। জানেন তো, মানুষ মুহূর্ত নিয়ে বাঁচে। পরিবার, অফিস, সমাজ, টাকা পয়সা, শারীরিক সুস্থতা, অসুস্থতা, এই সব কিছুর পরেও মানুষ যেটা চায় সেটা হলো কয়েকটা মুহূর্ত, যে মুহূর্তগুলো ভুলিয়ে দেবে আপনার সারা দিনের ক্লান্তি, সারা জীবনের ব্যর্থতা, আপনাকে উৎসাহ দেবে আবার অফিসের কাজের চাপটা ঘাড়ে নিয়ে নিতে, আবার পরিবারকে নিয়ে একসাথে ঘুরতে বেরোতে। যে মুহূর্তরা আপনাকে শেখাবে মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে আপন করে নিতে। আর আমরা ট্রাভেল ব্লগার হিসেবে সব সময় চেষ্টা করি সেই মুহূর্তগুলোকে মুঠোবন্দি করে আপনাদের মুঠোফোনে, লিভিং রুমের টিভিতে পৌঁছে দিতে। সেরকমই আজ কিছু দারুণ মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি সোনমার্গ থাজিয়াস গ্লেশিয়ার। এই এপিসোডে থাকবে সোনমার্গ থেকে শ্রীনগর যাওয়ার গল্প, আর থাকবে কাশ্মীরের তাজরত্ন ডাল লেক, হাউস বোটে রাত্রিবাস, আর ডাল লেকের সূর্যাস্ত, যা জীবনের এক অনবদ্য পাওনা। কাশ্মীর সিরিজের ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে বলবেন। কোথাও যদি খামতি থেকে যায় সেটাও জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি অভিযাত্রী। আমরা সোনমার্গ থেকে বেরিয়ে পড়লাম। সোনমার্গ থেকে রিঙ্কুজি যখন শ্রীনগরের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল, ঘড়িতে তখন দুপুর 12:30। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ নদী আর দূরে থাজিয়াস গ্লেশিয়ার। প্রসঙ্গত জানিয়ে রাখি, সোনমার্গের সাইড সিনের থাজিয়াস গ্লেশিয়ার ছাড়াও রয়েছে জিরো পয়েন্ট। সোনমার্গ থেকে প্রায় 13 কিলোমিটার দূরে বালতাল, যা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, আর বালতাল থেকে 16 কিলোমিটার দূরে জজিলা পাস, যেখানে কাশ্মীর ভ্যালি শেষ হয়ে শুরু হয় লাদাখের কার্গিল ভ্যালি। এই জজিলা পাস থেকেই একটু এগিয়ে পড়ে জিরো পয়েন্ট, যা সোনমার্গ থেকে লোকাল ইউনিয়নের গাড়ি নিয়ে যেতে হয়। তবে আমরা যখন গেছিলাম তখন জিরো পয়েন্টের রাস্তা অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ ছিল। সোনমার্গের এই চোখ ধাঁধানো রূপকে মনের মধ্যে গেঁথে নিয়ে এগোতে না এগোতেই সামনে এলো সোনমার্গ টানেল বা জেডমড টানেল, যা আমি আগের এপিসোডে দেখিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আগের এপিসোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই মুহূর্তে আমরা চলেছি জেডমড টানেল দিয়ে। সোনমার্গ থেকে আমরা বেরিয়ে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাবো হচ্ছে গগনগির। गगनगिर থেকে শ্রীনগর যাবো। गगनगिर से श्रीनगर कितना दूर है? 80 किलोमीटर होगा। 80 किलोमीटर। गगनगिर से श्रीनगर 80 किलोमीटर। জেডমড টানেল থেকে বেরিয়ে পড়লো গগনগির। সেখান থেকে আরও 4-5 কিলোমিটার এগিয়ে আমরা পৌঁছে যাই কাঙ্গান। দুপুর 2টো বাজে দেখে কাঙ্গানে সেরে নিই সেদিনের দুপুরের লাঞ্চ, তারপর আবার রওনা দিই শ্রীনগরের পথে। কাঙ্গানে লাঞ্চ সেরে এবার আমরা আবার স্টার্ট করলাম শ্রীনগরের দিকে। এখন বাজে ওই 2:30 নাগাদ। দেখা যাক কত করে পৌঁছাই শ্রীনগর। আর মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার আছে এটা। আমরা
আমরা প্রায় শ্রীনগর ঢুকে গেছি, মানে প্রায় বলাটা ভুল, শ্রীনগর ঢুকেই গেছি। হজরতবাল রোড দিয়ে আমরা চলছি এখন। এই চারমাথার মোড়, এই চারমাথার মোড় থেকে একটু এগোলেই সামনে বাঁ হাতে পড়বে ডাল লেক। চারমাথার মোড় থেকে কিছু দূর এগোতেই বাঁদিকে দিগন্ত বিস্তৃত ডাল লেকের প্রথম দর্শন। সামনে রাস্তার ধারে সারি সারি কার্পেটের দোকান। এসব দেখতে দেখতে কিছু দূর এগোতেই সামনে বিশাল জ্যাম। শ্রীনগর ঢোকার মুখে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচণ্ড। প্রায় 1.5 ঘন্টা মতন জ্যাম ঠেলে আমরা যখন ডাল লেকের ধারে এসে পৌঁছালাম, তখন দেখি ইতিমধ্যেই বহু পর্যটকের ভিড় নেমে এসেছে ডাল লেকের ধারে। রিঙ্কুজি গাড়ি নিয়ে এগিয়ে চলল 17 নম্বর গেটের কাছে। আসলে সেদিনের রাত্রিবাসের জন্য আমরা বুক করেছিলাম সন অফ ইন্ডিয়া হাউস বোট, যেটা 17 নম্বর ঘাট থেকে যেতে হয়। আর 17 নম্বর ঘাটে পৌঁছে দেখলাম রীতিমতো মানুষের ঠেলাঠেলি চলছে শিকারা ভ্রমণের জন্য। তবে আমরা ঠিক করে নিয়েছিলাম আগে হাউস বোটে যাব, সেখানে লাগেজ রাখবো, তারপর ডাল লেকে ভেসে বেড়াবো শিকারা করে। আমরা যাচ্ছি সামনে, এখন শিকারা করে আমরা হাউস বোটে যাব। নম্বর गेटेर चलो फिर कॉल करते हो बाद में। मैडम हिसाब से निकल आना, ठीक है? आपको मैं कॉल कर लूँगा शाम को। ठीक है, बता देना सुबह कितने बजे। ठीक, ओके, थैंक यू। चलिए जी। बोला बोला यम शायम 17 নম্বর ঘাটে জিলানি আহমেদ জি আমাদের জন্য দুটো শিকারা ঠিক করে রেখেছিলেন, যেটা আমাদের পৌঁছে দেবে আমাদের হাউস বোটে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ডাল লেকের যে কোনো হাউস বোটে থাকলে শিকারা করে একবার যাওয়া ও আরেকবার ঘাটে ফেরত আসা ফ্রিতে হয়। দুবারের বেশি আসা যাওয়া করলে বাকি সেই টাকাটা নিজেদেরকে দিতে হয়। इनको ले लीजिए। ये भी जाएंगे। हाँ हाँ मैडम, आप गिरेगा पानी में, आप पी सकते हैं। ठीक है, छोड़े रखना। ये 2 बैग है। हाँ बस बस। चलो। আমরা শিকারাতে সবাই বসে পড়েছি। এইবারে শিকারা করে যাব হচ্ছে সন অফ ইন্ডিয়া হাউস বোট। ওটাই। ডাল লেকের জলে তখন সূর্যের তির্যক রশ্মি, চারিদিকে কেমন যেন একটা ধোঁয়াটে ভাব, আর সাথে মানুষের কোলাহল। এসব দেখতে দেখতেই 20-25 মিনিটের মধ্যে আমরা 17 নম্বর ঘাট থেকে পৌঁছে যাই আমাদের হাউস বোট সন অফ ইন্ডিয়া। कोई प्रॉब्लम नहीं, ले लो आप आइए ना, कोई प्रॉब्लम नहीं, आप जाओ, हम जाओ एक भी बात। এই হচ্ছে আমাদের সন অফ ইন্ডিয়া হাউস বোট। हाँ, जूता भैया उधर रखना। জুতা বাহার রাখবেন। हाँ, उस साइड में। আর এই হচ্ছে उधर रखना। हाँ, जूता उधर। আমাদের হাউস বোট। এই হচ্ছে লবি, এখানটা ডাইনিং। এই হচ্ছে ডাইনিং টেবিল। भैया ओ भैया, थोड़ा रूम एक बार। ए, आप जाओ ना यार, देखो ना यार, मर्जी से देखो ना। ये है किचन आप लोगों का? ये नहीं, ये सर्विंग किचन होता है। सर्विंग किचन है। हाँ फिर ये है अंदर, এই হচ্ছে ভেতরে রুম। हाँ, तीन 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 चार। ये एक ठो रूम। इधर आप इनको समझा देना। नहीं, चलो यार, तीनों है आपका, ठीक है। ये है सेकंड, दूसरा वाला रूम। अटैच वॉशरूम, अटैच्ड वॉशरूम। এই হচ্ছে বাথটব। ऐसे ऐसे। আর এই হচ্ছে রুম আমাদের। এই সন অফ ইন্ডিয়া হাউস বোটে 3টি ট্রিপল বেডরুম ছিল। আমরা 9 জন ছিলাম বলে বুক করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 13,000 টাকা পার নাইট। আপনার নাম বলি একবার। बशीर भाई। বশির ভাই। তো সন অফ ইন্ডিয়া এই হচ্ছে আমাদের হাউস বোট। হাউস বোটটা তো খুব ভালো, আগেও আমি দেখেছি হাউস বোটটা। আর বশির ভাই তো আছেই,
Hi everybody. আমি ডেসক্রিপশনে বসির ভাইয়ের ডিটেলস দিয়ে দেবো আমি। হ্যাঁ। আপনারা যারা আসবেন এরপরে একদম ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে চলে আসবেন, Thank you. যাদের হাউস বোটে থাকার ইচ্ছে হবে। তো হাউস বোটে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বশির ভাইয়ের থেকে জানলাম আসল ও নকল কেশরের পার্থক্য ও খাঁটি কেশর চেনার সহজ উপায়। या आधा तो में क्या करें? असली पड़ा कर दो। हाँ, ये देखिए लीजिए उसको डालना इसको- उधर YouTube पे। ऐसे, फिर इसको हल्का सा यूं दबाने का, कूटने का, ये याद रहे आपको। ये वो नहीं है जो आपने किया होगा, हमने भेज दी चीज। हाँ, वो नहीं है। वो 10 सेंटर ये तीन ही है। ये गाल से माखी गया तो ग्लेस भरेगा। कपाली आएगा गाल हमारा यार। छोड़ो ना एक मिनट। अरे क्रीम लेके आएगा वो, क्रीम। क्रीम ले आके आया। ये बशीर भाई আমাদেরকে এখন সব ক্রিম কেশর এসব দেখাচ্ছে। ओ भैया वीडियो लगाओ। ये देखो आपको जो डार्कनेस है ना, ये एक हफ्ते में क्लियर। नहीं होगा तो पैसे वापस, लेकिन आपको रूल्स फॉलो करना पड़ेगा। क्या रूल्स? जैसे कि आप लोग केमिकल वाला चेहरे पे लगाते हैं, साबुन या फेस वॉश इस्तेमाल करते हैं, कुछ नहीं। हाथ में धोया रात को, चेहरे के ऊपर लगाए, ठीक है ना। सुबह को उठे नॉर्मल पानी से मुंह धोना है बस। अगर आप बाहर निकले हल्का सा उठाइए, लगाइए, और कुछ नहीं करना। कोई साबुन नहीं इस्तेमाल करना एक हफ्ते तक। ये डार्कनेस है ना आपका, एक हफ्ते में क्लियर। ধীরে ধীরে বিকেল গড়িয়ে আসছে। ডাল লেকের জলে তখন পড়ন্ত বিকেলের শেষ সোনালি রং। আর দেরি না করে আমরা ভেসে পড়লাম ডাল লেকের জলে শিকারা বিহারে। এদিকে বাকি শিকারা, প্রচুর শিকারা চলছে, আর এইদিকে সানসেট হচ্ছে। অলরেডি সানসেটের টাইম হয়ে গেছে, আর এখন আমরা শিকারায় ঘুরে বেড়াচ্ছি। জাস্ট শিকারা স্টার্ট করলাম, আমি জানি না কতটা কি ঘুরতে পারবো। हम ऑलरेडी बहुत फेमस हो गए अभी इधर। ज़्यादा फोटो नहीं खींचने, ये लीजिए, देखो क्या कुछ है अगर ये? पसंद है तो ले सकते हैं। गाँव को हाँ। बनाऊँ सर आपके लिए फ्लेवर वाला। क्या प्राइस है ये हार का? ये वाला 875 रुपये वीडियो रिंग है ये शादी। ডাল লেকে শিকারা করে ঘোরার সময় প্রচুর ফেরিওয়ালা ঘিরে ধরে, আর প্রত্যেকটা জিনিসের দাম থাকে প্রচুর বেশি। তাই আমার ব্যক্তিগত মতামত, ডাল লেকে শিকারা ভ্রমণের সময় বেশি দাম দিয়ে কোনো জিনিস না কেনাই ভালো। আমাদের হাউস বোটে ঢুকে লাগেজ রেখে শিকারা নিয়ে ডাল লেকে ঘুরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই একটু মন খারাপ ছিল, কেননা কিছুই আর দেখতে পাবো না, আর অন্ধকারে বেশি কিছু দেখাও যাবে না। কিন্তু দিনের শেষে আমরা যে সন্ধিক্ষণের সাক্ষী হয়েছিলাম তা আজন্ম মনে থাকবে। ডাল লেকে সূর্যাস্ত, চারিদিক যেন এক অদ্ভুত মায়াবী রং। শিকারায় ধাক্কা লেগে ডাল লেকের জল যে ভাঁজের আকার নিচ্ছিল, সেখানে প্রতিফলিত হচ্ছে দিনের শেষ সোনালি রং। আমরা মুগ্ধ, আমরা ভাগ্যবান, এ যেন সৌন্দর্য আপন করে নিচ্ছে আমাদের। 7 এপ্রিল 2025 পরিবারকে নিয়ে এক অনবদ্য সূর্যাস্তের সাক্ষী থেকেছিলাম আমরা। চেয়ারফুল চার্লি, এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। ঘুমরো ঘুমরো, আচ্ছা এইখানটাই হয়েছিল তাই তো। এই হচ্ছিল মিশন কাশ্মীরের শুটিং, এই জন্য লেখা আছে এখানে, এই হাউস বোট মিশন কাশ্মীর, হাউস বোট চেয়ারফুল চার্লি। অন্ধকার হলে তবে লাইটটা ভালো পাওয়া যায়। আর এই ফ্লোটিং মার্কেটের দিকের ভিড় দেখুন শুধু শিকারাদের। শিবপুর বাজারের টোটো মনে হচ্ছে পুরো। সন্ধে হয়ে যাওয়ায় আমরা বেশি কিছু ডাল লেকে ঘুরতে পারিনি। 1 ঘন্টা মতন ছিলাম। সানসেট দেখে ফ্লোটিং মার্কেটে কিছুটা ঘুরে পৌঁছে যাই 17 নম্বর ঘাটে। আর এই পিক সিজনে এত ভিড় ছিল, শিকারা করে ডাল লেকে ঘুরতে খুব একটা ভালোও লাগছিল না। তবে 1 ঘন্টার জন্য আমাদের ভাড়া নিয়েছিল প্রায় 750 টাকা। তবে ডাল লেক সম্বন্ধে আপনারা যদি আরও বেশি ডিটেলসে জানতে চান,
তাহলে আপনারা আমাদের আগস্ট মাসের লে লাদাখ সিরিজের শ্রীনগরের শিকারা ভ্রমণের রাইডটি দেখতে পারেন। তাতে প্রায় পুরোটাই কভার করেছিলাম আমরা। আর দূরে দেখুন জাবারবান পর্বতমালার এই খাঁজগুলো, ডাল লেকের চারিদিকে জাবারবান পর্বতমালার এই যে খাঁজটা হয় না, এটা যখন সানরাইজ হয় তখন সুন্দর শেড পড়ে, এক একটা পাহাড়ের এক একটা শেড হয় পুরো। আমাদের প্রায় শিকারা রাইড হয়ে গেল। এই হচ্ছে 17 নম্বর গেট। ডাল লেকের শিকারা ভ্রমণের পর আমরা হাউস বোটে না গিয়ে পৌঁছে যাই 17 নম্বর ঘাটে। সেখান থেকে অটো করে চলে যাই লিঞ্চ ক্যাপে। শ্রীনগরে গেলে অবশ্যই লিঞ্চ ক্যাপের কাবাব ট্রাই করবেন। লিঞ্চ ক্যাফেতে রাতের ডিনার সেরে আমরা 17 নম্বর ঘাট থেকে আবার রওনা দিই হাউস বোটের দিকে। ক্যামেরায় আর চোখে তখন রাতের ডাল লেক। হ্যাঁ, সান অফ ইন্ডিয়া। এই হচ্ছে রাতের ডাল লেক। চারিদিকটা দেখুন, পুরো ঘাটগুলো এলইডি লাইট দিয়ে সাজানো, ওপরের পাহাড়ে চলে গেছে। ভাইয়া वो पहाड़ कौन सा है जो लाइट है ऊपर? আচ্ছা, আর্মি কা है। ওপরে ওটা আর্মিদের পাহাড়ের লাইট। এদিকে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, অন্ধকার হয়ে গেছে। আর এই দেখুন, এখনো রাতের বেলা ডাল লেকে লোকে ভেসে বেড়াচ্ছে। মানে যারা হাউস বোটে থাকে তারা তো বাইরে ঘুরতে গেছে, তো মানে বাইরে মার্কেট ফার্কেট গেছে, তারা তো ফিরবে, তার জন্য এত রাত্রিরে শিকারা চলছে। এখন বাজে রাত্রি 9টা। ধীরে ধীরে রাত গাঢ় হলো ডাল লেকের জলে। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত শরীর, তাই দেরি না করে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। এভাবেই কেটেছিল আমাদের 7ই এপ্রিলের সারাটা দিন। আর জীবনের সেরা মুহূর্ত সেই সূর্যাস্ত। এই এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকবে শ্রীনগরের সাইট সিইং, জম্মুর বিকেলবেলা আর আমাদের ঘরে ফেরার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে কাশ্মীরের লাস্ট এপিসোডে শ্রীনগরের সাইট সিইং নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।